বলবো স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। দাদা দাদা এই যে আপনি একবার বলেছিলেন যে প্রথম একদম ওটা ছেড়ে দিন, আমি বিরক্ত ছিলাম এসব। যেভাবে দল চলে, যেভাবে দল চলতো ওইভাবে ওই পদ্ধতির মধ্যে দল করা যায় না। আমি তাই ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যদি দেখি যে তৃণমূল কংগ্রেস যৌথভাবে আলোচনার ভিত্তিতে সমস্ত নেতারা আলোচনা করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই দল চলে, অবশ্যই আমি ওই দল করব। আপনি তো দিল্লিতে পৌঁছালেন, দিল্লিতে গেলেন, কি হলো সেখানে? সেখানে যা হলো, নির্বাচন কমিশনকে একটা ডেমোক্রেটিক ওয়েতে তৈরি করা একটা কর্মসমিতি, এইসবগুলো জমা করা হয়েছে। সেগুলো কিছুটা অভাব ছিল, সেটাকে আপ টু ডেট করা হচ্ছে এবং অনেকটা যুক্তিসঙ্গত করা হচ্ছে। আবারও রাজনৈতিক ময়দানে আসবেন? আছি তো, ছিলাম, আগেও ছিলাম, এখনো ছিলাম। তাহলে সাময়িকভাবে কিছু তো বিরক্ত থাকবে, তাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, আবার ওরভাবে ভাগ করবেন না। এটা হচ্ছে তৃণমূল সবাই মিলে যৌথভাবে আলোচনার ভিত্তিতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসেবে সরকারের সাথে লড়াই করছেন। ঠিক আছে, এখানে ভাগাভাগির কোনো জায়গা নেই। কি একেবারে না, কেউ দল ছাড়েনি, আপনি ভুল করছেন। কেউ দল ছাড়েনি, সবাই তৃণমূলেরই আছে। আমরা তৃণমূল করেছি, তৃণমূল করছি, তৃণমূল করব। এখানে কেউ তো দল ছাড়েনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা। তাহলে এখানে এটা ভাগ করছেন কেন? এ ভাগের জায়গা নেই। এখানে তৃণমূল যেমন আছে সেরকমই আছে। বলবো স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। দাদা দাদা এই যে আপনি একবার বলেছিলেন যে প্রথম একদম ওটা ছেড়ে দিন, আমি বিরক্ত ছিলাম এসব। যেভাবে দল চলে, যেভাবে দল চলতো ওইভাবে ওই পদ্ধতির মধ্যে দল করা যায় না। আমি তাই ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু যদি দেখি যে তৃণমূল কংগ্রেস যৌথভাবে আলোচনার ভিত্তিতে সমস্ত নেতারা আলোচনা করে একটা গণতান্ত্রিক পদ্ধতিতেই দল চলে, অবশ্যই আমি ওই দল করব। আপনি তো দিল্লিতে পৌঁছালেন, দিল্লিতে গেলেন, কি হলো সেখানে? সেখানে যা হলো, নির্বাচন কমিশনকে একটা ডেমোক্রেটিক ওয়েতে তৈরি করা একটা কর্মসমিতি, এইসবগুলো জমা করা হয়েছে। সেগুলো কিছুটা অভাব ছিল, সেটাকে আপ টু ডেট করা হচ্ছে এবং অনেকটা যুক্তিসঙ্গত করা হচ্ছে। আবারও রাজনৈতিক ময়দানে আসবেন? আছি তো, ছিলাম, আগেও ছিলাম, এখনো ছিলাম। তাহলে সাময়িকভাবে কিছু তো বিরক্ত থাকবে, তাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, আবার ওরভাবে ভাগ করবেন না। এটা হচ্ছে তৃণমূল সবাই মিলে যৌথভাবে আলোচনার ভিত্তিতে চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসেবে সরকারের সাথে লড়াই করছেন। ঠিক আছে, এখানে ভাগাভাগির কোনো জায়গা নেই। কি একেবারে না, কেউ দল ছাড়েনি, আপনি ভুল করছেন। কেউ দল ছাড়েনি, সবাই তৃণমূলেরই আছে। আমরা তৃণমূল করেছি, তৃণমূল করছি, তৃণমূল করব। এখানে কেউ তো দল ছাড়েনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা। তাহলে এখানে এটা ভাগ করছেন কেন? এ ভাগের জায়গা নেই। এখানে তৃণমূল যেমন আছে সেরকমই আছে। না, এটা বৈঠকও না, শিবিরের কোনো ব্যাপার নেই। এখানে যদি আমি বিধানসভায় এসেছি, আমার কতগুলো যে নথিপত্র দিতে হবে আমাদের, যা এখানে পেনশন টেনশনের জন্য, তো সেই জায়গায় যদি আমায় সেই নথিগুলো নিতে হয় কিংবা কি আমায় দিতে হবে সেটা জানতে হয়, আমাকে তো একটা ঘরে বসতে হবে। সে ঘরটা নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, বিরোধী পক্ষের ঘরে গিয়েই বসবো। আমি তাই বসেছি। একটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আপনি একটা মন্তব্য করেছেন বাড়ি থেকে বেরোনোর পরে, যে কালের নিয়মে সবাইকে অন্য পদে যেতে হয়, আপনি সেখানে পা মেলাচ্ছেন। আজকে কি আমরা ধরে নিতে পারি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিতে সেখানে আপনি যেতে চলেছেন? না, আমি কালের নিয়মে চলতে হয় সকলকে, অন্য পথে যেতে হয় সেটা বলিনি। কিন্তু কালের নিয়মে যেখানে নিয়ে যায় পথ, সেখানে যেতে হয়। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারই রথ নিত্যই উধাও। সুতরাং সেটা আমাদের মনে রাখতে হবে। সেটা যেখানে যেদিকে নিয়ে যাবে সময় বলে দেবে। আপনারাও দেখবেন, সবাই দেখবে, আমিও দেখবো, আমাকেও কাল কোথায় নিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা বলছেন আপনি গতকালের ঘটনার প্রসঙ্গ তুলেছেন, আপনি মর্মাহত সে কথাও বলেছেন, কিন্তু তারা অভিযোগ করছেন যে আপনি কেন তাদের বাধা দিলেন। আমি কাকে বাধা দেবো? আমার কাছে আসেইনি তো, ওরা আমার কাছে আসেইনি। আমার কাছে ঢুকলে তবে তো বাধা দেবো যে এই ঘরে ঢুকো না।
তা আমি কোথা থেকে বাধা দেবো, কাদের বাধা দেবো? তাহলে যা যা আমি বলি, যা যা সিকিউরিটি রাখা, সেগুলো তো ওখানে রাখা থাকে, দলের পক্ষ থেকে রাখা থাকে। তাহলে তাদের বাধা দিলে তো তারাই দেবে। আমার ঘরেই তো ওরা ঢোকেনি, কেউ ঢোকেনি। চন্দ্রবাবু কুণাল ঘোষ বলছেন যে আপনার যে মান অভিমান বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যে আপনার মনক্ষুণ্ণ হয়েছেন, এই বিষয়গুলো আগে হতো না, কারণ আগে আপনার কাছে প্রচুর দপ্তর ছিল, আপনি বড় মন্ত্রিত্ব ছিলেন, সেই সময় আপনার ক্ষমতা ছিল, তখন আপনি অভিমানী এই হননি। আমি আবারও বলছি যে আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল, সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন, এবং এটা আমার বলার দরকার নেই। কুণাল বাবু কি বলছেন সেটা নিয়ে আমার মতামত প্রকাশের কোনো জায়গা নেই। সেখান থেকে আরেকটা বিষয় বলতে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে গতকাল আপনি যেভাবে তৃণমূল ভবন ছেড়ে বেরিয়ে এসছেন, সেই সময় আপনি দলের নেতাকর্মী, বিধায়ক বা দলের শীর্ষ নেতৃত্বকে যদি জানাতেন, তাহলে গোটা বিষয়টা তো অন্যরকম হতো। শীর্ষ নেতৃত্ব অর্থাৎ কারা যাদের বলছে, তারা কিন্তু ওখান থেকে আমাদের কর্মী ভাই ওখানে ছিলেন, তাদের কুণাল বাবুদের জানিয়েছে, তো সেখান থেকেই জানিয়েছে। আমি তখন সামনেই ছিলাম, এবং আমি ওখানে বসা, যদি তড়িঘড়ি করে বেরিয়ে যাওয়া, এটা যেটা বলা হচ্ছে, আমি তড়িঘড়ি করে বেরোই না। আমি ওখানে যতক্ষণ প্রতিদিন থাকি, কালকে সেরকমই ছিলাম। আপনাদের অনেক সাংবাদিকও আমাকে দেখেছে, আমি ঘরে বসেছিলাম। আমি ওরা এসেছে বলে পালিয়ে চলে গেছি, তাড়াতাড়ি চলে গেছি তা কিন্তু না। আপনি তার আগেই বেরিয়ে যান, আপনার নির্দিষ্ট সময়ে বেরিয়ে যান, তারপরে ওরা আসেন। আমি না তারপরে এসেছে তা না, ওরা অন্য দিকে ছিল বোধহয়, আমার ঘরে আসেনি। আমি যে ঘরে, আমাদের অফিস ঘরটা, সেই ঘরে আসি। আমার কোনো, আবারও বলেছে, এক কথা দুবার বলতে হয় নাকি? তুমি বুঝতেই পারো, আমি তো বাংলাই বলছি, কোনো ফরাসি বলছি না। তাহলে যোগদানের প্রশ্ন নয়। আমি যদি এখানে আমার কোনো কাজ করতে আসি, আমি কোথায় বসবো? নিশ্চয়ই সরকার পক্ষের ঘরে জায়গায় গিয়ে বসবো না, আমি তো বিরোধীদের জায়গায় গিয়েই বসবো। তো বিরোধী পক্ষের যে ঘর, সেখানে গিয়ে বসেছি, এতে যোগদানের কোনো ব্যাপার নেই। চন্দ্রবাবু কুণাল ঘোষ বলছেন যে আপনার ছেলে সৌরভ, তিনি আগেই গিয়েছিলেন ভিতরগত শিবিরে, এবার আপনি যাবেন সেই জন্যই করছেন। এর কোনো মানে নেই, এই কথার কোনো উত্তর হয় না। সৌরভ তো অনেক দিন আগে, বেশ কিছুদিন আগেই গেছে। কুণাল ঘোষ বিশ্বাস করবেন কি করবেন না, তা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের অনেকেই জানে এবং অনেকেই বিশ্বাস করবেন হয়তো, এবং আমাদের এলাকায় গিয়ে, যেখানে আমি থাকি, সেখানে গিয়ে ছেলেদের জিজ্ঞেস করলেও জানতে পারবেন। কুণাল বাবু যদি একটু খোঁজ খবর নেন, তাহলে জানতে পারবেন। এর মধ্যে সৌরভ যে 22 তারিখে নভোটেলে গেছে, সেই নভোটেলে যাওয়ার পর থেকে আমি সৌরভের সাথে গতকালের আগে অবধি একটা কথা পলিটিক্স নিয়ে বলিনি। অর্থাৎ নভোটেলে কি আলোচনা হয়েছে, ওখানে কি হয়েছে, সেটা যেমন সৌরভকে আমি জিজ্ঞেস করিনি,